নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি কোষে দেখি 3.2 এই যে অধ্যায়, এটা তোমরা সকলেই জানো। অ্যাকচুয়ালি এই অধ্যায়টি হচ্ছে তোমাদের গ্রাফের অধ্যায়। এই অধ্যায়টি যদি তোমরা বের করো তাহলে আজকে 14 দাগের তোমাদের এমসিকিউ বা বহুমুখী বিকল্পনীয় প্রশ্ন 14-র 1, 2, 3, 4, 5 পাঁচটা অঙ্ক আছে। এই পাঁচটা অঙ্ক আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই যে গ্রাফের অধ্যায়টা, এই অধ্যায় নিয়ে আমি তোমাদের অনেকগুলো ভিডিও আপডেট দিয়েছি গ্রাফ সম্বন্ধিত। যারা দেখনি তারা একটু দেখবা, কারণ গ্রাফ শিখতে হবে। গ্রাফ না শিখলে কিন্তু এইগুলা কন্ডিশন তোমরা বুঝবা না। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসবো 14-র 1 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে দেখো। প্রথমে যদি কোশ্চেনটা আমরা একটু পড়ি, বলেছে যে 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি হলো, তোমাদের অপশনে দেওয়া আছে। কি দেওয়া আছে? এক্স অক্ষের সমান্তরাল, না ওয়াই অক্ষের সমান্তরাল, না কোন অক্ষের সমান্তরাল নয়, না মূল বিন্দুগামী। কি করে বুঝবো? দেখো একটু যদি খেয়াল করো, তো আমাদের সমীকরণ অ্যাকচুয়ালি আছে 2x + 3 = 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বার করি, 3টা দিয়ে গেলে মাইনাস, তাহলে x = -3/2। x = -3/2। এই যে এক্স এর ভ্যালুটা আমরা ছোট্ট করে যদি একটা গ্রাফ একটু কল্পনা করি, তাহলে দেখো এই ধরনের একটা গ্রাফ। এটা এক্স অক্ষে পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। ওয়াই অক্ষের পজিটিভ, ওয়াই অক্ষের নেগেটিভ, তাই না? এখন এক্স যেহেতু নেগেটিভে আছে, -3/2, তার মানে নেগেটিভ দিকে আসবে। আসার পরে কিন্তু এই যে এইদিকে যদি আসে, এটা কিন্তু বুঝতে হবে। এইদিকে যেহেতু আমাদের বিন্দুটা আসবে, আসার পরে এই বিন্দুটা কিন্তু অলরেডি এই যে ওয়াই যে অক্ষটা আছে, ওয়াই অক্ষের উপরে কিন্তু অবস্থান করেছে। দেখো এই যে বিন্দুটা অ্যাকচুয়ালি এই যে ওয়াই অক্ষ, এখানে কিন্তু মেনশন করেনি, না করে দেয়নি অ্যাকচুয়ালি ওয়াই অক্ষের পজিটিভ না নেগেটিভ, সেটা কিন্তু বলেনি। শুধু বলছে এক্স অক্ষের দিকে না ওয়াই অক্ষের উপরে আছে, সেটা বলছে। তার মানে এই বিন্দুটা অলরেডি এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের উপরে কিন্তু এসে অবস্থান করেছে। সো এখানে অ্যান্সারটা এসে কিন্তু দাঁড়াবে যে ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার হবে। যে এক্স অক্ষের সমান্তরাল দেবে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যখন এক্স এর ভ্যালু আসবে তখন অলওয়েজ মনে রাখো যে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। যখন ওয়াই এর ভ্যালুটা আসবে তখন সবসময় মনে রাখতে হবে যে তোমাদের এখানে এক্স অক্ষের সমান্তরাল আসবে। এবার যে 2 নম্বর অঙ্কটা আমরা একটু পড়ি। দেখো ay + b = 0 সমীকরণ লেখচিত্রটি হলো। এটা দেখো এই ক্ষেত্রে তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা আমি একটু আগে মুছি, এটা একটু মুছে দিই। হ্যাঁ, এবার যদি আমরা সমীকরণটা একটু পাতায়, কত আছে? ay + b = 0। দেখো ay + b = 0, এখান থেকে ay = বিটাকে ওইদিকে নিলে আমাদের -b। তাহলে y যদি আমরা সেপারেট করি তাহলে -b/a। তার মানে কি, আমি প্রথম অঙ্কটির ক্ষেত্রে কিন্তু বললাম যদি x এর ভ্যালুটা বের হয় তখন সেটা y অক্ষের সমান্তরাল। আবার যদি y অক্ষ বের হয় তাহলে আমরা চোখ বন্ধ করে সেটা লিখে দেবো। আমাদের ক্যালকুলেশন করা গ্রাফে দেখার কোনো দরকার নেই, সেটা x অক্ষের সমান্তরাল। তার মানে y = -b/a, যাই আসুক না কেন সেটা অলওয়েজ কি হবে? x অক্ষের সমান্তরাল হবে। অতএব আমাদের 2 নম্বরে যে অ্যান্সারটা সেটা হচ্ছে কি, x অক্ষের সমান্তরাল। আর এটা হচ্ছে আমাদের প্রথমটা y অক্ষের সমান্তরাল। বুঝলেন? x বের হলে y অক্ষের সমান্তরাল হবে এবং y বের হলে x অক্ষের সমান্তরাল হবে। এতটুকু শুধু তোমরা মনের মধ্যে রাখো। কি করে হয় সেটা কিন্তু আমি বললাম অ্যাকচুয়ালি যে কিভাবে হলো। এবার 3 নম্বরে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি হলো। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। বলছে x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী না 2, 0 বিন্দুগামী। অনেকে দেখা গেল যে অপশন আছে 2, 0 মেরে দিই, ওটা মারলে কিন্তু হবে না। আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে যে কি হচ্ছে। আমাদের সমীকরণটা হচ্ছে 2x + 3y, তাই না? 2x + 3y = 0। এই যে দুটো রাশির বর্গ, সরি দুটো রাশির সমষ্টি, অ্যাকচুয়ালি বর্গ না, সমষ্টি, দুটো রাশির সমষ্টি। 2x একটা রাশি আর 3y একটা রাশি। এই দুটো রাশির যোগফল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে 2x = একটা 0 আর একটা 3y = 0। তাহলে প্রত্যেকটি রাশির মানে 0 হবে। তার মানে 2x + 3y দুটো রাশির যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটি রাশির মান 0 আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি অবশ্যই 0 হবে। 0/2 মানে হচ্ছে 0। তাহলে y বের করলেও আমাদের 0। 0/3 মানে 0। তার মানে 0, 0 অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে আমাদের একটা মূল বিন্দুর
স্থানাঙ্ক না, এই যে গ্রাফ, এই গ্রাফের হচ্ছে মূল বিন্দু স্থানাঙ্ক 0,0, তার মানে 3 নাম্বার অ্যান্সার হচ্ছে মূল বিন্দুগামী। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 4 নম্বরে আসি। বলেছে যে cx প্লাস ডি ইকুয়াল টু 0, cx প্লাস ডি ইকুয়াল টু 0 সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে। আমাদের শুধু মনে রাখতে হবে যে ওয়াই অক্ষের সমীকরণ কি ছিল, মনে আছে? ওয়াই অক্ষের সমীকরণ হয় x ইকুয়াল টু 0, ওয়াই অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0 এবং x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। এই দুটো কন্ডিশন শুধু তোমাদের মনে রাখতে হবে। যেহেতু ওয়াই অক্ষের সমীকরণ বলে দিয়েছে হবে, সেহেতু আমরা x ইকুয়াল টু 0 বসাবো এই ইকুয়েশনে। কত আছে? cx প্লাস ডি। দেখো cx প্লাস ডি ইকুয়াল টু 0 তো আছে, যেহেতু ওয়াই অক্ষের যদি সমীকরণ হয় সেক্ষেত্রে x ইকুয়াল টু 0 এই ভ্যালুটা আমরা বসাই, তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দেব, c ইন্টু 0 প্লাস ডি ইকুয়াল টু 0। এটা গুণ করলে আমাদের 0 প্লাস ডি ইকুয়াল টু 0, তার মানে ডি ইকুয়াল টু আমাদের 0। তাহলে ডি ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের সি নাম্বার অপশন। বুঝে গেল? পরে 5 নাম্বার অঙ্ক, এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে যখন এই কন্ডিশনগুলো বলে দিয়েছে। এক্স অক্ষের সমীকরণ যদি হয় তার মানে আমাদের ওয়াই ইকুয়াল টু 0 ধরতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে সমীকরণটা? এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0, তাই না? এ ওয়াই প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এ ইন্টু ওয়াই এর মান আমরা 0 ধরবো, যেহেতু বলেছে এক্স অক্ষের সমীকরণ, এক্স এর সমীকরণ মানে কি? ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই জায়গায় 0 প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে বি ইকুয়াল টু আমাদের অলরেডি 0 কিন্তু বেরোচ্ছে। তাহলে বি ইকুয়াল টু 0 কোথায় আছে? বি ইকুয়াল টু 0, এই যে ডি, ডি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অপশন। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে। যারা করেছে ওই অধ্যায়ের গ্রাফ তাদের কোনো সমস্যা হবে না, আর যারা করনি তাদের তো অলরেডি সমস্যা তৈরি হয়ে আছে। যাই হোক, যারা দেখনি তারা একটু দেখবা, বেসিকগুলো একটু ক্লিয়ার করবা। তাহলে এই ছিল তোমাদের 14 দাগের 5টা অঙ্কের সমাধান। আরেকটা আছে তোমাদের 15 দাগের অঙ্ক, আরেকটা টিউটোরিয়াল আমি নেক্সট দিন আপডেট দিব। তো তারপরে আবার নতুন অধ্যায় ধরবো। তাহলে তোমরা এই অঙ্কগুলো একটু করো, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট।